আজ মঙ্গলবার 5ই ফাল্গুন 2025 সালের 18ই ফেব্রুয়ারি। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত তুল্যবেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতত্ত্বজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা 108 বার করে জপ করুন না, কষ্ট হলেও করুন, কারণ এটি মঙ্গলের বছর। সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এটি মঙ্গলের বছর। 2 + 2 + 5 = 9, দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স, মঙ্গলের বছর। আর মানেই কিন্তু হনুমানজির বছর। আর মঙ্গলময় আপনার যদি এই বছরটিকে করতে চান, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে হবে। আজ আপনারা হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পূজা দিতে পারেন, লাভান্বিত হবেন। মাটিতে একটু খালি পায়ে আপনারা হাঁটুন আজকের দিনে। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে বা মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছে, তাদের নামে কোনো নেগেটিভ কথা যেন মুখ দিয়ে বলবেন না, এতে মঙ্গলের দুর্বলতা বৃদ্ধি পায়। মাটিতে, মেঝেতে বা ফ্লোরে কোনো থুতু ফেলা থেকে বিরত থাকুন, এতে ভূমি দেবতা মঙ্গল কিন্তু রুষ্ট হতে পারে। এগুলি করুন, অবশ্যই আপনারা উপকৃত নিশ্চিতভাবে হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য, অর্থ, কর্ম এই 3 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব এড়িয়ে চলুন, এর ফলে কিন্তু আপনাদের মানসিক দুর্বলতা আরও বাড়তে পারে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। আজ মদ, মাংস, অ্যালকোহল, সিগারেট খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন। সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। মঙ্গলের বছর আর আজ মঙ্গলবার। হনুমানজির নাম জপ করুন। আগেও আপনাদেরকে বলেছি, চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। কাজের জায়গায় নিজেকে জাহির করতে গেলেই কিন্তু মেজাজ চড়বে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের প্রয়োজনীয়তাকেও একটু উপলব্ধি করবার চেষ্টা করুন। খালি সময়ের আনন্দকে উপভোগ করবার জন্য সবার থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটান। এর ফলস্বরূপ আপনাদের মধ্যে ইতিবাচক কিছু পরিবর্তন আসতে চলেছে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে।